যে সমস্ত ফোনগুলোতে ফোন মেমোরি কম এবং রম কম সেই সমস্ত ফোনে এই সমস্যাটা বেশি হয়। কিছুদিন পর পরই দেখা যায় ফোনের যে ফোন মেমোরি আছে সেটা ফুল হয়ে যায়, সেটা লোড হয়ে যায়। যখন ফোনের ফোন মেমোরি লোড হয়ে যায় তখন কিন্তু ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ফোন মাঝে মাঝে হ্যাং করে, ফোন অনেক স্লো কাজ করে এবং প্লে স্টোর থেকে কোনো ধরনের কোনো অ্যাপই ইনস্টল করা যায় না। মেন কথা হলো যখন আপনার ফোন মেমোরি ফুল হয়ে যাবে তখন আপনি ফোন দিয়ে কোনো কাজ করে শান্তি পাবেন না। আপনার যদি এমন হয় ফোনে তেমন কোনো কিছুই নেই, হয়তো কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে, কিছু অডিও গান আছে, মানে হয়তো যে পরিমাণ আপনার ফোন মেমোরি সেই পরিমাণ কোনো কিছুই নেই, তারপরেও দেখাচ্ছে ফোন মেমোরি লোড হয়ে আছে। এই রকম সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফোন মেমোরি থেকে ছবি, ভিডিও, অডিও, পিকচার মানে কোনো কিছুই ডিলিট না করে কিভাবে আপনি আপনার ফোন মেমোরি ফাঁকা করতে পারবেন। প্রথমে আমরা কি করব, এখান থেকে আমাদের ফোন মেমোরিটা চেক করে নেব যে কত জিবি এখানে লোড হয়ে আছে। ইন্টারনাল স্টোরেজ ওপেন করার পর দেখেন এখানে আছে 13.18 জিবি। আমার এই ফোনের ইন্টারনাল স্টোরেজ হলো 16 জিবি। এখানে লোড আছে 13.18 জিবি। দেখেন এখানে আমি কিন্তু 13.18 জিবি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোন থেকে ছবি ডিলিট করব না, ভিডিও ডিলিট করব না, অডিও ডিলিট করব না, মানে কোনো কিছুই ডিলিট করব না। তারপরেও দেখতে পারবেন এখানে ইন্টারনাল স্টোরেজ আরও ফাঁকা হয়ে যাবে। ফোন মেমোরি থেকে কোনো কিছুই ডিলিট না করে ফোন মেমোরি ফাঁকা করার জন্য আপনি প্রথমেই কি করবেন, আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন একটি লগো দেওয়া থাকবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ইনস্টলেট, এখানে একটি ক্লিক করবেন। তারপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নট ইনস্টলেট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলা অ্যাপ দেখতে পারবেন। এখানে আপনি সেই সমস্ত অ্যাপগুলো দেখতে পারবেন আপনি ফোন কেনার পর থেকে প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে যখন আপনি যে অ্যাপগুলো ফোনে ইনস্টল করছেন এবং ইনস্টল করার পর কাজ শেষ হয়ে যাওয়ার পর যে অ্যাপগুলো আপনি আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপগুলো এখানে আপনি দেখতে পারবেন। মানে মেন কথা হলো যে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করার পরে যে সমস্ত অ্যাপগুলো আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপগুলো এখানে দেখাবে। আমরা যখন প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে যে কোনো অ্যাপ ফোনে ইনস্টল করি, ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু কিছু মেমোরি লোড হয়ে যায়। যখন আমরা আবার সেই অ্যাপটি আমাদের ফোন থেকে আনইনস্টল করে দেই, কিছু মেমোরি কিন্তু ফাঁকা হয়ে যায়। কিন্তু এই অ্যাপটি ফোনে ইনস্টল হওয়ার কারণে কিছু অংশ কিছু এমবি ফোনে ধরে থাকে, ফোনের ব্যাড সেক্টর হিসাবে ধরে থাকে, আমরা সেটা বুঝতে পারি না। তাই আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করি এবং আনইনস্টল করে দেই, সেই অ্যাপটি ইনস্টল করার কারণে এবং আনইনস্টল করার কারণে ফোন মেমোরি থেকে কিছু মেমোরি লোড হয়ে থাকে। তাই যখন আপনি এই অপশনে এখানে আসার পর এই অ্যাপগুলা এখানে যত অ্যাপগুলা দেখাবে সমস্ত অ্যাপগুলা যখন আপনি রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন তখন দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। এখানে যে অ্যাপগুলা আপনি দেখতে পারবেন সমস্ত অ্যাপগুলা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে একটা একটা করে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে উপরের দিকে এখানে লেখা দেখতে পারবেন এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আপনি একটি ক্লিক করেন, এই যে এখানে যদি ক্লিক করেন এবং রিমুভ করেন দেখেন এই অ্যাপগুলো এখান থেকে মানে রিমুভ হয়ে যাবে। এখানে যে সমস্ত অ্যাপগুলা দেখাবে সমস্ত অ্যাপগুলাই আপনি এইভাবে সিলেক্ট করে রিমুভ করে দেবেন। দেখেন এই যে এখানে 291 এমবি, মানে এখানে যে কয়টা অ্যাপ আপনি সিলেক্ট করবেন কত এমবি ফাঁকা হবে সেটা কিন্তু দেখাবে। এভাবে আপনি এখানে যত অ্যাপগুলো দেখতে পারবেন সমস্ত অ্যাপগুলো এইভাবে ডিলিট করে দেবেন। এখান থেকে এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে সব অ্যাপগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দ্বিতীয় কাজটি করার জন্য আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন। সেটিং অপশন ওপেন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন ফাংশনের মধ্যে সেই অ্যাপগুলো ইনস্টল করা আছে। যেমন আমার এই ফোনের মডেলে লেখা আছে অ্যাপস, ডিপোল অ্যাপস, পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় তাহলে হয়তো আপনার এই লেখাটা অন্যরকম থাকতে পারে। অ্যাপস লিস্ট থাকতে পারে বা শুধু লিস্ট থাকতে পারে বা অ্যাপ্লিকেশন থাকতে পারে বা শুধু ম্যানেজার থাকতে পারে। মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে কোন ফাংশনের মধ্যে সেই অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি এইভাবে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে
দেখাবে। এখন আপনি এখানে খুঁজে বের করবেন যে কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে। যেমন এই যে এখান থেকে এইভাবে খুঁজে বের করবেন যে কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে। যেমন ধরেন এই যে এখানে ফেসবুক অ্যাপ এখানে দেখাচ্ছে 612 এমবি, কিন্তু এই ফেসবুক অ্যাপটি যখন প্রথমবার ইনস্টল করা হয় এটা কিন্তু 612 এমবি থাকে না। প্রথমবার ইনস্টল করার পর হয়তো 200 বা 300 এমবির মতো থাকে। তারপরে এই ফেসবুকটি ব্যবহার করতে করতে এক সময় দেখা যায় বিভিন্ন আপডেট আসার কারণে এই ফেসবুক অ্যাপটি বেশি ব্যবহার করার কারণে এখানে এমবি ধরে যায়, বেশি এমবি ধরে যায়। তাই আপনি কি করবেন, যদি আপনি আগে চেক করবেন যে কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে, সেই অ্যাপগুলোর উপরে আপনি এইভাবে ক্লিক করে দেবেন। যেমন এই যে ফেসবুক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা যদি করে দেন তাহলে দেখতে পারবেন এখান থেকে এমবি অনেক চলে যাবে, মানে অনেক এমবি ফাঁকা হয়ে যাবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যখন ফেসবুকের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন, এমবি যখন এখানে কমে যাবে তখন কিন্তু আপনার আবার এই ফেসবুক অ্যাপটি নতুন করে আপডেট করতে হবে এবং ইনস্টল করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু আবার পুনরায় ফেসবুকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু আবার লগ ইন করতে হবে। মেন কথা হলো যে অ্যাপগুলোর আপনি এইভাবে এমবি কমিয়ে দেবেন সেই অ্যাপগুলো যদি এমন হয় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, তাহলে অবশ্যই সেই অ্যাপগুলোর এমবি কমানোর আগে অবশ্যই আপনার মনে রাখতে হবে যে আপনার সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা আছে কিনা। যদি জানা না থাকে তাহলে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন না, এমবি কমাবেন না। যেমন এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করলাম, এখানে ক্লিয়ার কেস করে দিলাম এবং এখানে ক্লিয়ার ডাটা করে দিলাম। ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু এমবি অনেক কমে গেছে। দেখেন এই যে এখানে এমবি কমে গেছে। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেই ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। এখান থেকে আমি ইন্টারনাল স্টোরেজ ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখানে দেখবেন আপনার ফোনের যে ফোল্ডারগুলো আছে কোন কোন ফোল্ডারগুলো আপনার প্রয়োজন এবং কোন কোন ফোল্ডারগুলো আপনার অপ্রয়োজনীয়, অযথা একটি ফোল্ডার হয়ে আছে। আপনি কি করবেন, আপনার ফোনে এখানে আসার পর ইন্টারনাল স্টোরেজ এখানে আসার পর যে ফোল্ডারগুলো আপনি দেখবেন যে আপনার কোনো প্রয়োজন নেই সেই ফোল্ডারগুলো আপনি রিমুভ করে দিবেন, মানে ডিলিট করে দিবেন। সেই ক্ষেত্রেও আপনি দেখতে পারবেন আপনার ফোন মেমরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি যখন ছবি, ভিডিও, অডিও বা কোনো কিছু ডিলিট করে দেন আপনার ফোন থেকে, ডিলিট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফোন মেমোরি ফাঁকা হয় না। যেমন আপনি যদি ছবি ডিলিট করে দেন, এই যে গ্যালারি অপশন এখানে ক্লিক করলাম, আপনি হয়তো কিছু ছবি ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করে দেওয়ার পরেও আপনি দেখতে পারবেন আপনার আগে যে ফোন মেমোরি লোড হয়েছিল সেই পরিমাণেই লোড হয়ে আছে, ফোন মেমোরি ফাঁকা হচ্ছে না। তাই আপনি যদি ছবি ডিলিট করে দেন, ছবি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে যে 3 ডট আইকন এখানে ক্লিক করবেন, তারপরে রিসাইকেল বিন এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে সেই ছবিগুলা এসে থাকবে। আপনি কি করবেন, রিসাইকেল বিন থেকেও আপনি এই ছবিগুলা ডিলিট করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। এবং আপনি ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। এইভাবে ইন্টারনাল স্টোরেজ ওপেন করার পর 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন। এই যে এখানে 3 ডট আইকন এখানে ক্লিক করলাম, রিসাইকেল বিন এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমি যে সমস্তগুলা কিছুক্ষণ আগে ডিলিট করে দিয়েছি সেগুলা কিন্তু এখনো ডিলিট হয় নাই। রিসাইকেল বিন আপনি এইভাবে পরিষ্কার করে দিবেন। রিসাইকেল বিন থেকেও যদি আপনি ডিলিট করে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এখন আমরা সব কাজগুলাই করলাম, এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে আসার পর দেখেন এখানে কিন্তু এই যে ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দেখেন ইন্টারনাল স্টোরেজ আগের থেকে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।